ছোট পর্দার নাটক অভিনেতা আলভি পরকীয়তায় লিপ্ত হওয়ার কারণে তার স্ত্রী ইকরা সুইসাইড করে। শুধুমাত্র এইটুকু কারণেই কি তার স্ত্রী ইকরা সুইসাইড করেছে, নাকি এর ভিতরে রয়েছে অন্য কোনো বড় কাহিনী? তো সে সমস্ত বিষয়টা ক্লিয়ার করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। বর্তমান সময়ে জনপ্রিয় নাটক অভিনেতা আলভি রহমান সে কিনা পরকীয়ায় লিপ্ত, আর তার এই পরকীয়তা মেনে নিতে না পারায় সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করে তার স্ত্রী ইকরা। কিন্তু কেন তার স্ত্রী ইকরা নিজে এমন একটি পদক্ষেপ বেছে নিল, এবং কেনই বা আলভি রহমান এমন সুন্দর স্ত্রী এবং সন্তান রেখে অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হলো? তো সে সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জানাবো আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলভি রহমানের স্ত্রী ইকরা নিজের বাসায় আত্মহত্যা করেছে, কিন্তু সে সময় আলভি রহমান ছিল নেপালে নিজের নাটকের শুটিংয়ের জন্য। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ায় ইকরার কিছু জনপ্রিয় পোস্ট এবং তার ফোনের কিছু স্ক্রিনশটের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে সে অর্থাৎ আলভি রহমান নাটকের শুটিংয়ের জন্য নেপালে ছিল না। সে আসলে ছিল তার জনপ্রিয় জুটি ইফফাতারা ইতি বর্তমান সময়ে অনেক সাড়া জাগিয়েছে নাটকে আলভি রহমানের সঙ্গে। আর সেই তিথির বার্থডে পালন করার জন্যই নাকি আলভি রহমান নেপালে গিয়েছিল। এমনকি শুধু তাই নয়, নেপালে যাওয়ার পর তিথির জন্মদিন উপলক্ষে আলভি রহমান তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট আপলোড করে, যেখানে সে তিথিকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করেছিল। এতে করেই ইকরা অর্থাৎ আলভির স্ত্রী ইকরা আরও সতর্ক হয়ে যায় এবং সম্পূর্ণভাবে ধারণা করতে পারে যে তাদের মধ্যে কিছু একটা চলছে, যে কারণে শেষ পর্যায়ে এসে আলভি রহমান ইকরার কাছে ক্ষমাও চেয়েছে ফোনের মাধ্যমে। কিন্তু কিছুতেই যেন ইকরা তার স্বামীর এই ভাগ কোনো মেয়ের সঙ্গে মেনে নিতে পারেনি, যে কারণে সুইসাইড নিতে বাধ্য হয় ইকরা। কিন্তু শেষ পর্যায়ে এসে যেন ইকরা তার সন্তানের কথাও মাথায় রাখেনি। নিজের মানবতাকে এবং নিজের ভালোবাসাকে সবার উপরে প্রাধান্য দিতে গিয়ে সুইসাইড অ্যাটেন্ড করে ফেলে ইকরা। বর্তমান সময়ে এসে এটা জানা যাচ্ছে যে এই তিথি অর্থাৎ ইফফাতারা তিথির সঙ্গেই নাকি আগে থেকেই সম্পর্ক ছিল জাহির আলভির, কিন্তু সে সময় ইকরার কাছে কোনো প্রমাণ ছিল না। কিন্তু বর্তমান সময়ে ইকরার কাছে বেশ কিছু প্রমাণ হাতে থাকায় জাহির আলভি সম্পূর্ণটা স্বীকার করে ইকরার কাছে। এমনকি শুধু তাই নয়, ইকরার কাছে মাফও চায়। কিন্তু মাপ চাইলে কি সম্পূর্ণটা শেষ হয়ে যায়? যে কারণে একটি ফেসবুক পোস্টে জাহির আলভি লিখেন, ভুল করলে মাপ মেলে কিন্তু মুক্তি মেলে না। আর তার এই পোস্টকে ইঙ্গিত করে ইকরা বলেন, ভুল করলে মাফও মেলে না, মুক্তিও মেলে না, কিন্তু ভুল স্বীকার করলে আমিন, আমার আমিকে আমি মুক্তি করে দিয়ে গেলাম। এই দুটি পোস্টের মাধ্যমেই যেন সোশ্যাল মিডিয়ায় সারা জায়গায় তুলে ফেলেছে মানুষের মাধ্যমে। কিন্তু অপর দিক থেকে ফেসবুক অর্থাৎ নেপাল থেকে আলভি রহমান এক কল রেকর্ডের মাধ্যমে এটা জানায় যে বর্তমানে তার একটি ছেলে আছে, এবং এই বিষয়টি যেন নিয়ে সাংবাদিকেরা কোনো রকম কথোপকথন তৈরি না করে। সবার কাছে রিকোয়েস্ট চেয়ে সে বাংলাদেশে ফিরে আসার জন্য সবার কাছে অনুরোধ জানিয়েছেন। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার মানুষের কাছে ইঙ্গিত এবং সাড়া জাগিয়েছে এই তিথি কী করে পারলো একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের জীবনে এতটা বিপর্যয় নেমে আসতে। এমনকি শুধু তাই নয়, ইকরার একটি ফুটফুটে ছেলে আছে, সেই ছেলের কথাও ভেবেও কি জাহির আলভি এটাতে পিছুপাও ঘটল না? সে কেমন করে এত সুন্দর স্ত্রী এবং সুন্দর ছেলেকে রেখে এমন নির্মম কাজে লিপ্ত হতে পারলো? তো বর্তমান সময় এটা জানায় যে সুন্দর স্ত্রী এবং সুন্দর সংসার থাকলেই ছেলে মানুষের মন কখনো পেতে পারে না, যে কারণেই জাহির আলভির স্ত্রী ইকরা তার জীবন দিয়ে সম্পূর্ণটা প্রমাণ করে গেল। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে যাবেন।